বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, এই যে সমাজের কিছু শ্রেণীর মানুষ আর্জি করে যে ঘটনা ঘটল, অভয়া দিদির মাকে নানা রকম বাজে আজেবাজে কথা বলছে। এবং আমি তো ফেসবুকে আমি সবকিছুই সার্চ করি, মানে সবকিছু ফলো করি। তো ফেসবুকে গিয়ে আমি রিপাবলিক বাংলা নিউজ, এবিপি আনন্দ নিউজ, TV9 বাংলা, যতগুলা নিউজ চ্যানেল আছে সে সোশ্যাল মিডিয়া ফেসবুকে গিয়ে দেখলাম সেখানে পাবলিকরা বাজে বাজে কমেন্ট করছে। আমি কমেন্ট বক্সে গিয়ে মানুষের কমেন্টগুলা পড়লাম। এত নিচু মানসিকতার কমেন্ট, নানারকম ভাবে নেটিজেনদের কমেন্টগুলা পড়লাম। সে সত্যিকারে একদম নিচু মানসিকতা, মানে কি বলবো। তো সেই তাদের সেই কমেন্ট গুলা পড়ে, তাদের সেই ব্লগ ভিডিওটা দেখে আমি আজকে আর করে থাকতে পারলাম না। এবং আমি তাদের উদ্দেশ্যে আমি সঠিক ন্যায্য কথা বলতে আমার আজকে এই ভিডিওটা, কেননা এটা সকলের জানা দরকার, সত্যিটা সবার জানা দরকার। হুম। আর ওরা এটা ভুলে যাচ্ছে যে সব ঘটনার পিছনে একটা কারণ থাকে। ওরা সবকিছু ভুলে যাচ্ছে যে আজকে করে কেসটা কেন হয়েছিল, কেন অভয়া দিদিকে মরতে হয়েছিল, কারা মেরেছিল, এবং সেখানে অপরাধীরা কেন ধরা পড়েনি সেটা জানে। তা সত্ত্বেও কিন্তু মানুষজন অন্যায়কে সমর্থন করে যাচ্ছে আর শাক দিয়ে মাছ ঢেকে চলে যাচ্ছে। তো আমি একটা কথা বলি, যে এই যে কিছু মানুষ কমেন্ট করছে যে সিবিআই কেন ধরতে পারলো না, এবং আমাদের এতগুলো কথা বলে যাচ্ছে সুপ্রিম কোর্ট কি করেছে, রাষ্ট্রপতি কিছু করতে পারলো না কেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে সমালোচনা করছে। ভাবুন, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদিকে সুপ্রিম কোর্ট, এদিকে সিবিআই এদের বিরুদ্ধে সমালোচনা করছে যে এরা কেন অভয়া দিদির মাকে বিচার করতে দিল না। প্রথমত আমি একটা কথা বলি, যে রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রথম 1 নম্বর নাগরিক, এবং রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রথম সংবিধান, রাষ্ট্রপতি হচ্ছে দেশের 1 নম্বর আইন। আমরা যে আইনের পথে চলছি, যে শাসনের দ্বারা, যে রাজতন্ত্র, যে শাসনতন্ত্র, যে গণতন্ত্র, যে নাগরিকের অধিকারে আমরা চলছি, সেটাতে রাষ্ট্রপতির দ্বারাই হচ্ছে। প্রত্যেকটা সই সিগনেচার, প্রত্যেকটা আইনে, প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে আপনি দেখবেন রাষ্ট্রপতি স্ট্যাম্প পাবেন। যে ব্যাচটা রয়েছে সেটাই রাষ্ট্রপতি স্ট্যাম্প, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারাই কিন্তু গোটা দেশ চলছে, এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, রাষ্ট্রপতি যেই কাজ করুন, রাষ্ট্রপতি যেটাই বলুন, যেটাই সিদ্ধান্ত নিন, সেটাই কিন্তু মানতে আপনি আমি বাধ্য। এবং রাষ্ট্রপতির কাজকর্মে, রাষ্ট্রপতির বলা কোনো কথাতে কিন্তু সমালোচনা করা উচিত না। হ্যাঁ, আমরা দেশের নাগরিক, আমাদের বাক স্বাধীনতা রয়েছে, যে কোনো দল নিয়ে, যে কোনো নেতামন্ত্রীদের নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, এটা আমাদের একটা বাক স্বাধীনতা রয়েছে, নাগরিকের একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু কখনোই আলোচনা সমালোচনা করা যায় না। এক্ষেত্রে কিন্তু আপনার এটার গণতন্ত্র নেই, এই গণতন্ত্র কিন্তু সংবিধানে লেখা নেই। হুম, সংবিধানে কিন্তু লেখা নেই।
সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতির বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতির বিরুদ্ধে সমালোচনা করে উল্টা আপনারই বিএনএস এর ধারায় ভারতীয় ন্যায় সংহিতার মতে কিন্তু আপনার জেল হতে পারে। এটা মাথায় রাখবেন। রাষ্ট্রপতির উপরে কেউ কোনো আলোচনা করতে পারে না, এটা 1 নম্বর। দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এমন একটা দেশের সর্বোচ্চ আপিল শীর্ষ আদালত, যেখানে সুপ্রিম কোর্টের কাছে প্রধানমন্ত্রীও মাথা নত করতে বাধ্য। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু দেশবাসীকে মানতে হবে, এটাও ভারতীয় আইন, ভারতীয় সংবিধান বলে। সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের রায় নিয়ে কখনোই আলোচনা সমালোচনা করা যায় না। রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট আর লোকসভার স্পিকার অধ্যক্ষ, এদের নিয়ে কখনোই আলোচনা সমালোচনা করতে পারবো গেল 1 নম্বরের পয়েন্টে প্রথম ধাপ। এবার 2 নম্বর পয়েন্টে দ্বিতীয় ধাপের কথা আসি, যে আপনি বলছেন কি সিবিআই কেন তদন্ত করলো না। আচ্ছা, প্রথমত আপনি এই ঘটনায় আসুন সেই 2024 সালে সেই রাত্রি 9 আগস্ট 9 আগস্টের ঘটনা, যেখানে 8ই আগস্টের পরে ভোর 3টায়, মানে রাত 12টার পর তো তারিখ চেঞ্জ হয়ে যায়, তো সেই ভোর 3টা নাকি 4টায় অভয়া দিদির ওপর অ্যাটাক হয়েছিল, হামলা হয়েছিল। একটা মেধাবী ডাক্তার, একটা অসহায় দরিদ্র মা বাবার একমাত্র কন্যা রত্ন, যেটা ডায়মন্ড, কোহিনূর, যার মধ্যে প্রতিভা ছিল, যার মধ্যে একটা দক্ষতা ছিল, একটা ঈশ্বরের একটা দৈব শক্তি ছিল, যিনি কিনা জানতেন না যে তার সে দিনটা জীবনের শেষ দিন। শেষ দিন অব্দি তিনি আমাদের, আপনাদের মতন, আমাদেরই পরিবারের মতো, আমাদের কারোর বাবা, ভাই, কাকা, পরিবারের কাউকে সুস্থ করেছে, সেবা করছে, মানুষের সেবা, আমাদের সেবা, আমাদের গিয়ে নরপশুষের হাতে অপমানিত, লাঞ্ছিত, অত্যাচার সহ্য করে প্রাণ ত্যাগ করেছে। বীরাঙ্গনা বললেও কম হবে, বীরাঙ্গনার থেকেও উপরে, সত্যি একটা যোদ্ধা, একটা মানে এটা তার আত্মবলিদান, নিজের ইজ্জত, নিজের সম্মান হারিয়েছে আমাদের জন্য, আমাদের জন্য, দেশের জন্য। সেই 9 আগস্ট যখন তার জীবনে, তার মনের কি অবস্থা হয়েছিল, সেই মেয়েটির কথা একবার ভাবুন। আর ওই খবরটা পেয়ে সে অভয়া দিদির মা বাবার কথা ভাবুন তো, যে মা তার সন্তানকে হারিয়েছে, সেই কষ্ট যার চায় সেই বুঝে কষ্ট। তো সেই 9 আগস্টের পরে 10ই আগস্ট কি হলো আপনারা সবাই জানেন। আর আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে কেন অভয়া দিদিকে মরতে হলো।